আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত চমৎকার করে বানানোর একটাই কারণ, কোরআনে কারীম বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক মানুষ আর জিন বানিয়েছি আমার এই দুনিয়ায় গোলামি আর দাসত্ব করবে কার? জোরে বলেন, আওয়াজ করে বলেন। এখন গোলামি আর দাসত্ব করতে গেলে আপনার বিপদ আসবে। 1500 বছর আগে আল্লাহ নবীজিকে হাদিসে কুদসির মাধ্যমে জানিয়েছে, হে নবী, আপনি নবীর মতো করে এই কোরআন যারাই বলবে, যারাই মানবে, আপনি নবী এবং সাহাবীদের মতো যারাই কোরআনের সমাজ প্রতিষ্ঠার আন্দোলন করবে, সংগ্রাম করবে, রাজনীতি করবে, কিয়ামত পর্যন্ত তারা স্বৈরাচারীদের হাতে নির্যাতিত হবে। এই হাদিসটা আপনি পাবেন কোথায়? বর্তমান কামিল ক্লাসে যারা তাফসির নিয়ে কামিল করেন, কোন ছাত্র যদি এখানে থাকে কোরআনের তাফসিরের কামিল ক্লাসের স্টুডেন্ট অথবা তাফসিরের উপরে কামিল করেছেন, তারা বুঝবে বর্তমান দুনিয়ায় বিশেষ করে বাংলাদেশে কামিল ক্লাসে একটি কিতাব পড়ানো হয়। কিতাবটার নাম হচ্ছে আল ইতকান ফিল উলুমুল কোরআন, লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ। সম্মানিত ভাই আমার বোনেরা, আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল দিয়ে আমাকে জানিয়েছে, হে নবী, এই কোরআন যারাই মানতে যাবে, কোরআনের পথে যারাই চলবে, কোরআনের সমাজ গড়ার স্বপ্ন যারাই দেখবে, কিয়ামত পর্যন্ত এই কোরআন থাকবে। ওই কোরআন ওলারা স্বৈরাচারী রাষ্ট্র কর্তৃক তারা নির্যাতিত হবে। জোরে বলেন ঠিক কিনা? এখন চলেন 16-17 বছর ইতিহাস, বাংলাদেশের 17 বছরের ইতিহাস। এদেশের চোর ডাকাত সন্ত্রাস তাসারু জুয়ারু মদারু চিটার বাটপার খুনি, যারা নাকি একজন খুনিকে গদিতে রাখবার জন্য 500-1000 টাকা ঘুষ খায়া দিনের বেলার ভোট রাতেই বাক্স ভর্তি করছে। আপনি মিলাবেন আমার রাসূলুল্লাহর 1500 বছর আগের বক্তব্য আর আমার বর্তমান বক্তব্যের মিল আছে কিনা? নবী বলেছে কোরআনের দাওয়াত যারাই দিবে স্বৈরাচারী রাষ্ট্র কর্তৃক তারা নির্যাতিত হবে। শুনতেছেন তো? এই 17 বছরে চোর ডাকাত সন্ত্রাস এগুলোর কথা বললাম, এগুলো তাদের কোনো ফ্যাক্ট ছিল না, এগুলো ছিল তাদের কলিজা। মূল টার্গেট ক্ষমতায় থাকতে গেলে মৌলবি ঠেকা না। দিনাজপুরের মুসলমান, আমি দিনাজপুরে অনেক বেশি প্রোগ্রাম করি। এবছর সারা বাংলাদেশে প্রোগ্রাম নিয়ে আছে, এর ভিতরে সব থেকে বেশি প্রোগ্রাম দিনাজপুর জেলায় আমার এবছর। কিন্তু সব থেকে দুর্বল শ্রোতা আছে এই যে নাই, মানে কি কই ঝান্ডা বাবজি, এমনি আল্লাহ দিবে, ইমানি শক্তি বাড়ায় দিবে। লিল্লাহে তাকবীর। রাগ করতেছেন নাকি আমার উপর? দেখুন, তারা 17 বছরে চোর ডাকাতের ব্যাপারে নাক গলায় নাই। তাদের টার্গেট ছিল ক্ষমতায় থাকতে গেলে আলেম ঠেকাও, কোরআন ওলাদের ঠেকাও। জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা দেখেছি আমাদের দেশের মানুষ সব ভুলবে। বিশ্বনবী ফতে মক্কার পরে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। এদেশের মানুষও সাধারণ ক্ষমা আপনাদেরকে করবে, কিন্তু মনে রাখবেন সব মাফ হলেও এদেশের বিডিআর বিদ্রোহ ক্ষমা হবে না। আস্তে বলবেন না, জোরে কোন? পিলখানা হত্যা এদেশের মানুষ কোনোদিন মাফ করবে না। এদেশের মানুষ সব মাফ করবে। 5 মে শাপলা চত্বরে কোরআনের ফুটন্ত গোলাপ ফুল, আমার কলিজার টুকরা কোরআনের পাখিগুলোর উপরে পাখির মতো গুলি করে হত্যা করে লাশ তোমরা সাগরে ভাসিয়েছো, ট্রেনে দিয়েছো। কিয়ামত পর্যন্ত কোরআনওয়ালা তোমাদেরকে 5 মে ইতিহাস মাফ করবে না। এদেশের মানুষ সব মাফ করবে। আমাদের কোরআনের নন্দিত মুফাসসির 50 বছর যার কোরআন শুনে অসংখ্য মুসলিমেরা ইসলাম কবুল করেছে। আমাদের কলিজার টুকরা নন্দিত মুফাসসির কোরআনের পাখি শহীদ আল্লামা মরহুম মকবুল দেলোয়ার হোসেন সাইদি হাফিজাল্লাহুল্লাহ হুজুরকে তোমরা মিথ্যা মামলা দিয়ে 13টা বছর কারারুদ্ধ রেখে ইনজেকশন পুশ করে হত্যা করে শহীদ করেছো। বাংলার মুসলমান সব মাফ করবে। সাইদির হত্যা বিচার না হওয়া পর্যন্ত এদেশের কোরআনওয়ালারা মাফ করবে না। কারা কারা রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখা।
রাগ করলেন, মন খারাপ করলেন? সম্মানিত ভাইরা, আলেমদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? জোরে বলতে হবে, আলেমদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? বিশেষ করে আপনাদের কাছে দোয়া চাই। আমাদের দেশের একটা সম্পদ, আমাদের দেশের একটি সম্পদ, এক সম্পদ আমরা হারিয়েছি। আর একটা সম্পদ শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হুজুর হাফিজাউল্লাহ, তিনি অসুস্থ। আমি সোশ্যাল মিডিয়াতে আজকে দেখতে পেলাম তেনার কিডনি জনিত কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। কষ্ট লাগে এরকম একজন আলেমের জন্য। তোমরা তাদেরকে কত নাটক করে জেলখানার ভিতরে বন্দি করে না জানি আমাদের এই শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হুজুরকে কত নির্যাতন করেছে। আজকে আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম আমাদের দেশের প্রাণের মানুষের প্রাণের আস্থা জামায়াতে ইসলামী বাংলাদেশের বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব আজকে তেনাকে হসপিটালে দেখতে গিয়েছেন। আমি এই মাহফিল থেকে আপনাদের কাছে দোয়া চাই, আপনার আল্লামা মামুনুল হক ভাই সহ কয়েকদিন আগে আপনারা দেখেছেন আমাদের দেশের একটি কোরআনের পাখি এম সাইফুল্লাহ ভাই, তেনাকে গাড়ি চাপা দিয়ে ষড়যন্ত্র করে হত্যার প্ল্যান করা হয়েছিল। কথা বলতে হবে, কথা ঠিক কিনা? আমরা আলেম ওলামারা ভালো নাই, আপনারা দোয়া করবেন সমস্ত জালিমের জুলুম থেকে, নির্যাতনের রিস্টিম রোলার থেকে আল্লাহ তাআলা যেন দেশের সকল আলেমদেরকে হেফাজত করে। সেই সাথে আমি বলি 5 আগস্ট এই বিজয়ের মাধ্যমে আমরা যা পেয়েছি, যদি আমরা এই সময়ে বাংলাদেশের কওমি আলিয়া স্কুল কলেজ পীর মুরিদি চরমনাই ফুরফুরা সরসিনা আট্রসি সব মুসলমান আলেম ওলামা যদি এক প্ল্যাটফর্মে ঐক্য হতে না পারি, এই সুযোগ যদি আমরা হাতছাড়া করি, আমি তো আমার ভাষায় বলি আগামী 50 বছরেও আর এরকম সুযোগ মুসলমানদের আসবে কিনা জানি না। জোরে বলুন, কথা ঠিক কিনা? আমরা আলেম ওলামাদের জন্য দোয়া করি, আল্লামা মামুনুল হক হুজুরের জন্য দোয়া করি, আল্লাহ যেন দ্রুত সুস্থতা দান করেন। মুফতি আমির হামজা ভাই 3 বছর নির্যাতিত হয়েছে, আল্লাহ ভাইকে যেন সুস্থতা দান করেন। চিৎকার করে বলেন আমিন। বন্ধুগণ আমার ভাইরা, আমার মা বোনেরা, আমরা যে কথা বলছিলাম, আমরা আল্লাহর গোলাম। আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে কেন বানালেন? আল্লাহ পাক বলেন, আমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। গোলামি আর দাসত্ব করা লাগবে কার? জোরে বলেন কার? খালি কি নামাজে রোজায় হজ যাকাত দান সাদকা কথা বলায় চলায় দেখায় ধরায় যে কোনো জিনিস দেখা যাবে না, চাইলেই যে কোনো কথা বলা যাবে না, যে কোনো জিনিস এয়ারফোন দিয়ে শোনা যাবে না, যে কোনো রাস্তায় যাত্রার পিছনে রাজনীতি করা যাবে না, যাত্রার মিছিলে যাওয়া যাবে না, যাত্রার ব্যাপারে অমুক ভাইয়ের চরিত্র আছে না, নামাজ নাই রোজা নাই, বিড়ি খায় দশক্ত, মুখ থেকে গন্ধ আসে কুত্তার মতো, আরে কথা কয় না। অথচ একজন নামাজি মুসলমান স্লোগান দিচ্ছে, একটু মুড়ি দিবে, 1 প্যাকেট বিড়ি দিবে, অমুক ভাইয়ের চরিত্র, অমুক ভাইয়ের মার্কা, কুমড়ে মার্কা। আমরা মুসলমান কোরআন ছাড়া অন্য কিছু বুঝি না। কথা বলেন ঠিক কিনা? সব থেকে ঠিক। এখন দেখার বাকি আল্লাহর কোরআন। আসতে বলেন কেন? পিছনের অনেক ভাই কথাই বলেন না, ঠিক কিনা? কোরআন দেখতে চান না? আল্লাহ আমাদেরকে কোরআনের সমাজ দেখার তৌফিক দান করুন। চিৎকার করে বলেন আমিন। আল্লাহর গোলামি করতে গেলে, দাসত্ব করতে গেলে বিপদ আসবে, মুসিবত আসবে, স্বৈরাচারীরা আপনাদেরকে নির্যাতন করবে। কিভাবে? চলুন একটা হাদিস থেকে শুনি, দেখবেন এবার কলিজা ঠান্ডা হবে। খুব মনোযোগ, হাদিসটার দিকে কান লাগান। আল্লাহর নবীর কলিজার টুকরা সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল যখন ইসলাম কবুল করে, এ ভাই যুবক ভাই একটু বসো না, এই হাদিসটা খুব দামি কথা ভাই। হ্যাঁ হিসাব লাগছে জি, এখনো 12টা বাজে নেই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক, কলিজার টুকরা যুবক, একটু কান লাগান। আপনিও যুবক, হযরত বেলালও ছিল যুবক।
হযরতে বেলাল যখন ইসলাম কবুল করেন ওই সময় ক্ষমতায় একজন অবৈধ নেত্রী ছিল মহিলা। এবার দেখবেন মেলে কিনা। হযরতে বেলাল যখন ইসলাম কবুল করেন ওই সময় একজন অবৈধ নেত্রী অথবা বিনা ভোটের নেত্রী, কিংবা বলতে পারেন দিনের ভোট রাতে কমপ্লিট করা নেত্রী। কথা বলতে হবে, সবাই যদি একসাথে বলেন ঠিক কিনা। যদিও বাংলাদেশ সহ পৃথিবীতে আর কোথাও এগুলো ছিল না, তাও কয় ঠিক ছিল না। মানে এই তো টাটকা বিদায় দিলাম 5 তারিখ, কথা কন্যা করে ঠিক কিনা। স্বৈরাচারী নেত্রী, খুব গভীরভাবে মনোযোগ। ওই জামানার অবৈধ প্রধানমন্ত্রী নাম ছিল উমাইয়া। কি নাম? তার মানে বোঝা গেল উমাইয়া ছিল স্বৈরাচারী নেতৃত্বে যাবে, ওরা উমাইয়ার যার সন্তান। জোরে বলতে হবে কথা ঠিক কিনা। ওরা মুসলমান হতে পারে না, দেখতে মুসলমানের মতো, কিন্তু ওরা কাফের মুশরিকদের পা চাটা দালাল। উমাইয়া ছিল অবৈধ নেত্রী, হযরতে বেলাল ছিল উমাইয়ার কেনা গোলাম, কৃতদাস। আপনারা আঞ্চলিক ভাষায়, গ্রামের ভাষায় বলতে পারেন চাকর। কি বলেন? চাকর। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল ওই স্বৈরাচারী নেত্রী উমাইয়ার কেনা গোলাম, কৃতদাস। কিন্তু মজার ব্যাপার, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার গোপনে গোপনে ইসলাম কবুল করে ঘোষণা দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল এবার গোপনে ইসলাম করেছে, কিন্তু বেলাল হলো উমাইয়ার কেনা গোলাম। উমাইয়ার বাড়িতে থাকে, উমাইয়ার খাট, উমাইয়ার টাকার কেনা পোশাক পরে, আর গোলামি করে কার? কথা বলতে হবে, কার? ওই সময় উমাইয়া অবৈধ নেত্রীর গোয়েন্দার লোক ছিল, গোয়েন্দা। এখন গোয়েন্দার লোক একদিন ওইদিকে যায়, হযরতে বেলাল মনে মনে জিকির করে। কার? জিকির করার কারণে ঠোঁট নড়ে। গোয়েন্দার লোকেরা চিন্তা করে, আচ্ছা এই বেলাল এখানে বসে বসে কি করে, মুখ ঠোঁট নড়ে কেন? মনোযোগ, বেলালের ঠোঁট নড়ে কেন? কয়েকজন গোয়েন্দার লোক কান পেতে শোনার চেষ্টা করলো, দেখি তো বেলাল কি বলে। সর্বনাশ, ওরা বুঝতে পেরেছে বেলাল মনে মনে জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। গোয়েন্দার লোকেরা টের পাইছে, সর্বনাশ, আমাদের নেত্রীর খায়, আমার নেত্রীর বাড়ি থেকে আর রাজনীতি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেরি করা যাবে না। দৌড় মেচে চলে গেছে, একটা দৌড় দিয়া গোয়েন্দার লোকেরা চলে গেছে ওই স্বৈরাচারী নেত্রী উমাইয়ার দরবারে গিয়ে বলে, ম্যাডাম কিছু টের পান? কয় না। কি হয়েছে? কয় ম্যাডাম যেমন করেই হোক আপনি তো ক্ষমতায় গেছেন, আপনার টার্গেট 40-42 টাকা। কি বুঝলেন আপনারা? একটা আওয়াজ আসলো না, একটা কথা হলো ভাই। কত ওয়েটপূর্ণ কথা আমি বলেছি, বুঝে নেই না তো, খালি বক্তার টুপি দেখতে আসছে। গোয়েন্দা লোকেরা গিয়ে উমাইয়াকে বলতেছে, ম্যাডাম কিছু টের পান? কয় না। কি হয়েছে? কয় আপনার তো ধান্দা 40-42, আপনি ছাড়বেন না, কিন্তু বেশি দিন মনে হয় থাকতে পারবেন না। কয় কেন? কয় চোর ডাকাত খুনি মদারু তাসারু জুয়ারু পেটলা লাডিয়াল বাহিনী এগুলো কোনো ব্যাপার না, এগুলো নো ফ্যাক্ট, বাট মোস্ট প্রবলেম হলো মৌলবি। আপনার বাড়ির কৃতদাস বেলাল আপনার খায়, আপনার পরে আপনার বাসায় ঘুমায়। বেলাল আপনার ফুটা নৌকার রাজনীতি করে না, তাহলে হু করে আমার দিকে দেখতেছে। কথা বলতে পারেন না? কথা কোথায় গিয়ে মিলতেছে? আপনার স্লোগান দেয় না, নিজ কানে শুনেছি, নিজের চোখ দিয়ে আমরা দেখে আসলাম। বেলাল বসে বসে এক আল্লাহর নামে ঈমান এনে, নবীর প্রতি ঈমান এনে জিকির করতেছে আল্লাহর। চিল্লায় বলো আল্লাহু আকবার। এখন বিগত 16 বছরে চলেন মিলাদ। আমার দেশের গোয়েন্দার লোকেরা গিয়ে মাঝে মধ্যে সংসদ ভবনে, বঙ্গভবনে গিয়ে বলতো, খালাম্মা ও ম্যাডাম আপনি থাকলে বরঞ্চ আমাদের ভালো, রাস্তায় ঘাটে 2 পয়সা কামাই করতে পারি। ছিল না বিগত দিন? সব থেকে সন্ত্রাসী করেছে কিছু প্রশাসনের ভাইয়েরা। কথা বল ঠিক কিনা? আর ওদিকে গেলাম না,
ভালো করে মিলান। এই বিগত বছরগুলোতে তারা গিয়ে ম্যাডামকে বলতো, ম্যাডাম থাকতে তো চান 40-42, কিন্তু টের তো পান না। বেলাল নামক মৌলবি মার্কা, আমির হামজা, মিজানুর রহমান আজহারি, আল্লামা মামুনুল হক, আল্লামা সাইদি, রফিকুল ইসলাম মাদানী, আব্দুর রশিদ চৌপ, বাংলার জমিনে ইসলাম কোরআন এর সমাজ প্রতিষ্ঠার পক্ষে যারা কথা বলে তাদেরকে ঠেকান, নাইলে গদিতে থাকা লাগবে না। মেলে না? একে তাফসীর বলা হয়। কিসের কিস্সা কাহিনী? 1 ঘন্টা কথা শুনবেন, অন্তত ইমান নামক জায়গাটায় 17 বছরে যে জং পড়ছে একটু ঝাঁকুনি টাকুনি পড়ে একটু ময়লা পরিষ্কার হোক। এটা জোরে স্লোগান দাও তো, শয়তান তাড়ায় দাও, নারায়ে তাকবীর। বাস, আলহামদুলিল্লাহ। লম্বা করবো না, সময় নষ্ট করবো না। দিদি ভাই আমার গোয়েন্দার লোকেরা কি বলছে, ম্যাডাম থাকতে যদি চান মৌলবি নামক বেলালকে ঠেকান। কয় কি হয়েছে? বেলাল আল্লাহর প্রতি ঈমান আনছেন। উমাইয়া বলছে, দেরি করে না, যারাই আমার বিরুদ্ধে কথা বলবে মাঠে নামবে তাদেরকেই মিথ্যা মামলা লাগাও, জেলে ভরাও, রিমান্ডে নাও। কথা বল না কেন? গুম করো। আমার কলিজার টুকরা দেশ ভারত, ভারতের বিরুদ্ধে যারাই কথা বলবে, আবরারের মতো মেধাবী ছাত্রকে দিবালোকে প্রকাশ্যে পিটায়া যারা মান হত্যা করতে পারে, এরা মানুষ না, এরা উলাইকা কাল আনাম বালহুম আদল, জানোয়ারের থেকেও খারাপ। আওয়াজ করে কথা বলো, কথা ঠিক কিনা? যদি সাপোর্টটা দিতে পারতেন, কিন্তু আপনারা তো তাদের থেকেও বেশি দুর্বল, ভয়ে কথা বলে না পিছনের অনেকেই। সাপোর্ট ভালো আসলে কথা আসতো ইনশাআল্লাহ। কি আমি কি কথা বেশি বললাম? আবরারের কি দোষ ছিল? ভারত এ দেশকে কিনে নেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে। এ দেশকে তারা নিজস্ব সম্পদ দাবি করার প্ল্যান করেছে, অনলাইনে একটু প্রকাশ করেছে। এরকম মেধাবী ভাই, ভাই কোনো গল্প করা যাবে না প্লিজ। কোনো কথা থাকলে এখানে মাইকে এসে বলেন। শেষ করে দিচ্ছি, চলবে আর কিছুক্ষণ? আমার তো ওয়াদাকেই তো টাইম 12টা 3 বাজে, আর কয়েকটা মিনিটে হাদিসটা আমরা শেষ করে দিই। প্রিয় মুসলমান বন্ধুগণ, একটু কান লাগান, মা বোনেরা একটু মনোযোগ। গোয়েন্দার লোকেরা গিয়া যখন এই বলছে, মাইয়া বলছে কোনো কথা না, এক মুহূর্ত দেরি করবে না, এখন এই বেলালকে গ্রেফতার করো। হযরতে বেলালকে এবার গ্রেফতার করা হলো। এদিকে দেখেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করার কারণে, কালেমা মেনে নেওয়ার কারণে, আল্লাহর নবীকে মেনে নেওয়ার কারণে, কোরআনের সমাজ প্রতিষ্ঠার আন্দোলনের স্লোগান দেওয়ার কারণে হযরতে বেলালকে অবৈধ নেত্রী, স্বৈরাচারী, ভোটচোর নেত্রী উমাইয়া এবার তারা গ্রেফতার করলো। বায়ানামাত মরুভূমির ভিতরে নিয়ে গেল। রোদের তাপে বালুগুলো, ফুটন্ত বালু গরম হয়ে গিয়েছে। হযরতে বেলালকে চিৎ করে শোয়াই দেওয়া হলো। গলার ভিতরে রশি লাগায়া হযরতে বেলালকে টেনে টেনে নেওয়া হচ্ছে। মুফাসসিরে কেরাম তাফসীর লিখতে গিয়ে নোট করে দেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুটন্ত বালুগুলো দিয়ে শরীরের চামড়াগুলো ঝলসে গেল, টপ টপ করে রক্ত পড়তেছে। হযরতে বেলালের গলায় রশি পরায়া ছেঁচড়ায়া গরম বালুতে ছেঁচড়ায়া নিয়ে যাচ্ছে। দুই দিকে পাহাড়, গিরি একটা পথ। হযরতে বেলালকে ফুটন্ত বালুর ভিতরে রেখে দিল। হযরতে বেলালের বুকের উপরে বড় বড় ধারালো পাথরগুলো তুলে দিল। তার মানে নির্যাতন করতেছে, রিমান্ডে নিয়ে। হযরতে বেলাল রক্তাক্ত হয়ে গেলেন, দুর্বল হয়ে পড়ল। কাফের মুশরিকরা হযরতে বেলালকে ডাকতে বলে, ওরে বেলাল, এখনো সময় আছে, আল্লাহর প্রতি ঈমান ছেড়ে দাও, নবীকে ভুলে যাও, কোরআনের রাজনীতি বন্ধ করে আমাদের স্বৈরাচারী নেত্রী উমাইয়াকে তুমি মেনে নাও, তার পিছনে স্লোগান দাও। তোর যত দামি চিকিৎসা পৃথিবীর যে কোনো দেশে নেওয়া লাগুক, ভিন দেশে হলেও তোমার চিকিৎসা করা হবে। তোমাকে বড় পদ দেওয়া হবে, বড় বাড়ি দেওয়া হবে, সব থেকে দামি গাড়ি তোমার থাকবে, যত সুন্দরী নারী চাও দেওয়া হবে। যা চাইবা চাওয়ার আগে পেয়ে যাওয়া। নাউজুবিল্লাহ কবেন না। কুপ্রস্তাব উমাইয়া তার প্রশাসন দিয়ে বেলালকে যে প্রস্তাব দিয়েছে, আল্লামা সাইদি সাহেবকে জেলের ভিতরে বলা হয়েছিল, রাষ্ট্রপতি প্রয়োজনে আপনাকে বানাবো। আপনি আমার একটু কথা শোনেন, শুধু স্বীকার করেন যে আপনি যুদ্ধ অপরাধী।
ঢাকার ভিতরে সবথেকে বড় বাড়িটা থাকবে সাইদির নামে, দাবি করে হবে আপনার, কত টাকা লাগে আপনার দেওয়া হবে। শুধু একটু কোরআনের রাজনীতির ওয়াজটা বন্ধ করেন। আল্লামা সাইদি এরকম লোভনীয় প্রস্তাবগুলোকে জুতা দিয়া ভস্ম করে দিয়া লাথি মেরে দিয়েছে। 13 বছর জেলে কাটিয়ে শহীদের তামান্না নিয়ে জীবন কাটিয়েছে, শহীদ হয়ে গিয়েছে, মাথা নত করে নাই। জোরে কোন ঠিক কিনা? এর নাম বেলালের উত্তরসূরি। একে বলা হয় ইয়্যাকা না'বুদু, গোলামি আর দাসত্ব বই। একমাত্র আল্লাহর জান্নাতের জন্য কবরের হয়ে জীবন দিয়ে দিবে, বাতিলের কাছে মাথা নত করবে না। আজকে ম্যাক্সিমাম আলেম ওলামারা মানুষকে ভয় করে এই হক কথাগুলো বলতে চায় না। কথা কোন ঠিক কিনা? এমন কিছু কথাবার্তা বলে এমনি ঘুম ধরে। আর আমি যদি ফজর পর্যন্ত কথা বলি, শুধু যার অ্যালার্জি রোগ আছে, খালাম্মার রক্ত যার সাথে একটু সুইচে মিলে গেছে, ও সারা কোরআনওয়ালা মাটি কামড়ায় হলো বসে থাকবে, কেন আর একটু শুনে যায়। বন্ধুগণ আমার, হযরত বেলালের বুকের উপরে বড় বড় ধারালো পাথর নির্যাতনের স্টিম রোলার চালানো হলো। কিন্তু হযরত বেলালকে প্রশাসনের লোকেরা বলল, রে বেলাল, যা প্রয়োজন যা চাইবা তোমাকে আমরা তাই দিব, শুধু ঈমানটা ছেড়ে দাও। হযরত বেলাল বলবেন, জীবন থাকবে যতক্ষণ ঈমান ছাড়তে পারি না ততক্ষণ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। গোয়েন্দার লোকের আশ্চর্য হয়ে গেল, কিরে এত নির্যাতন করলাম কাম হয় না। দৌড় মেরে স্বৈরাচারী নেত্রীর কাছে চলে গেল, গিয়ে বলছে, ম্যাডাম, হযরত বেলাল যদিও আপনার কেনা গোলাম, কিন্তু খাঁটি একটা মাল। সুবহানাল্লাহ কবেন না? জোরে কবেন না আল্লাহু আকবার। ওই কেমন? কয় আমরা ফুটন্ত বালুর উপরে শোয়া রাখছি, চামড়া ঝলসে গিয়েছে, টপ টপ করে রক্ত পড়তেছে, গলায় রশি লাগায়া ছেঁচড়ায়া এত দূর নিয়ে গেলাম, বড় বড় পাথর বুকের উপরে তুলে দিয়েছি, জীবন যায় যায় অবস্থা। হাসতে হাসতে বলতেছে, হাসতে হাসতে জীবন দিব, বাতিলের কাছে মাথা নত করবো না। উমাইয়া বলছে, তাই নাকি? এখন যদি আমি আরেকটু কথা বড় করি, আমার দেশের কত রাজনীতিবিদ, কত যুবক ভাইকে দেখেছি, ও সোনার টুকরা ইসলামী আন্দোলনের যুবক ভাইয়েরা, একটু মিলায় দেখো তো এদেশের কয়েকজন যুবক, তার ভিতরে একজনের কথা বলি, নাম হলো দেলোয়ার, আর একজন নাম হলো মাসুদ, ডক্টর মাসুদ। যুবক জেলখানায় ছিল, নির্যাতন করা হয়েছিল। কোর্টে যখন তোলা হয়, আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, মাঝে মধ্যে পঙ্গুত্ব অবস্থায় হাতে হাত করা, পিছনে পায়ের সাথে কোমরে ডান্ডা বেরি, হুইল চেয়ারে তোলে, মাঝে মধ্যে দেখেছি পুলিশ কোলে করে নিয়ে কোর্টে নিয়ে যায়। মনে হয় আপনারা বুঝেন নাই আমি কার কথা বলছি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দুইজন কেন্দ্রীয় সভাপতি ছিল, লিডার ছিল, দেলোয়ার ভাই, মাসুদ ভাই। কি পরিমাণ ইমান থাকলে এত টর্চর নির্যাতন, এরপরেও এইটুকুন ইমান দেয় নাই। আওয়াজ করে কথা বলেন, কথা ঠিক কিনা? এরাই বেলালের উত্তরসূরি। আমরা তো যেদিকে মেঘ ওদিকে ছাতা ধরি। যখন যে সরকার কয়বার বড় আমার বলে নামাজ পড়ি, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আর ওতে কি হয়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সিটার কোথাকার। আরে ভাই কথা কন না কেন, ঠিক কিনা? আরো কয় আসি আসি, আমরা তো আসি আসি, আপনার পাশেই আছি। খাঁটি মুনাফিক। জোরে বলুন কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার, উমাইয়ার কাছে গিয়ে বলা হলো, মেরো ইমান থেকে তাকে সরাতে পারলাম না। এবার উমাইয়ার মেজাজ খারাপ। প্রধানমন্ত্রী উমাইয়া, স্বৈরাচারী নেত্রী, এবার প্রশাসন আরো অনেক বেশি প্রশাসন নিয়ে দেরি করলেন না, বলে চলো তো দেখি, আমি ডাইরেক্ট চলে যাব। কেন রে ভাই, আপনাদের খুব বেশি গল্প না? আমিও কিন্তু খুব মজার মজার গল্প জানি, আল্লাহর কোরআন শুনতে এসে এত গল্প। বন্ধুগণ, উমাইয়া না 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 প্লিজ, উমাইয়া নিজেই চলে আসলো অনেকগুলা প্রশাসন নিয়ে। এবার প্রধানমন্ত্রী নিজেই চলে আসলো, এসে দেখে বেলালকে শোয়া রাখা আছে। আমার দিকে দেখুন, উমাইয়া বেলালের সামনে এসে দাঁড়ালো, ডাক দিয়ে বলছে, ওরে বেলাল, ওরে বেলাল, বেলাল, আমার একটা আত্মসম্মান আছে, আমার একটা মর্যাদা আছে, মান সম্মান আছে, আমার একটা প্রেস্টিজ আছে। তুমি আমার কৃতদাস, কেনা গোলাম, আমার খাও, আমার পড়ো, আমার বাড়িতে থাকো, আর তুমি আমার রাজনীতি না করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে রাজনীতি করো। বেলাল, এখনো সময় আছে, তুমি আল্লাহর কথা বাদ দাও।
ইমান ছেড়ে দাও, তুমি আমি উমাইয়াকে মেনে নাও। দেখেন এতগুলা প্রশাসন নিয়ে আসছে। প্রধানমন্ত্রী আসলে কি একা আসে? খালি পুলিশ থাকে, সেনাবাহিনী থাকে না, নৌবাহিনী, বিমান বাহিনী, মোসারু, বিড়িখোর, গাঞ্জাখোর, পেটলা, রড সিমেন্ট খায়া পেট বানাইছে দুম্বার সাইজ। ওরা 10 দিন আগে থেকে যে মাঠে আসবে 10 দিন আগে এসে ঘুরঘুর করে ঘরে, ঘুরঘুর করে ঘরে। কথা কন্যা কেন ভাই? আর প্রধানমন্ত্রী ছিল হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্ধেক পৃথিবীর 228টি রাষ্ট্রের 114টা রাষ্ট্রের প্রধানমন্ত্রী হযরত উমর। রাতের বেলা চলেছে, একটা বডিগার্ড পর্যন্ত সাথে লাগে না। আর আমার দেশের অধিকাংশ জায়গার অধিকাংশ এখানে থাকলে আবার কেউ মাইন্ড করবে না, আপনাদের কথা বলতেছি না। আমার দেশের ম্যাক্সিমাম এলাকার একজন মেম্বারই পদ পাওয়ার পরে সন্ধ্যার পর সাথে 2 জন কেরামান কাতিবিন ছাড়া ভয়ে বের হয় না। না জানি কখন কোন বিধবা মহিলা ঝাড়ু নিয়ে সামনের দ্বারায় গোলাম বিধুয়া ভাতা কাট করি দিবেছে, 500 টাকা নিচ্ছিস ঝাড়ুয়া গোলাম। আঞ্চলিক ভাষায় বলে না, এ আপনারা কথা বলেন না, এরকম আছে না? একটা মেম্বার যদি চেয়ারম্যান হয় তাহলে সামনে 2টা হুন্ডা লাগে, পেছনে 2টা হুন্ডা লাগে, না জানি কখন কোন লোক সামনে দাঁড়ায়। ওই যে মারিন কাটি করে খাইছে, ওর তো অন্তরে ভয় আছে। আরে ভাই কথা বলুন প্লিজ। যদি এমপি হয় পুলিশের গাড়ি লাগে, মন্ত্রী হয় সামনে পুলিশ পিছনে পুলিশ লাগে, প্রধানমন্ত্রী হয় সব ডিপার্টমেন্টের প্রশাসন লাগে, এরপরে দলীয় ক্যাডার বাহিনী লাগে। তার মানে বোঝা যায় যার পদ যত উপরে সে তত বড় ডাকাত। ক্লিয়ার কথা, আমার কথা কাগজের মতো পরিষ্কার, কোনো ভেজাল নাই। আপনি মিলায়া দেখেন। হযরত উমর ছিল প্রধানমন্ত্রী, একটা বডিগার্ড তার লাগে না। লাগছে পাইছেন কোনো হাদিসে? নাই। এবার উমাইয়া তার প্রশাসনের সব ডিপার্টমেন্টের প্রশাসন নিয়ে এবার বেলালের কাছে চলে গেল। বেলালকে বললো, বেলাল ইমান ছেড়ে দাও, যা প্রয়োজন আমি তোমাকে দিয়ে দিব। হযরতে বেলাল উমাইয়ার মুখের দিকে তাকায় আছে, দুর্বল শরীর, বুকের উপরে বড় বড় পাথর, পিঠে টপ টপ করে রক্তগুলা পড়তেছে। হযরতে বেলাল এক মুহূর্ত দেরি করলো না। কত বড় ঈমানওয়ালা হইলে পরে, কত বড় আল্লাহওয়ালা হলে পরে হযরতে বেলাল, এত প্রশাসন সবাই অস্ত্র নিয়ে রেডি। বেলালের দিকে অস্ত্র একদম সিটিং করে আছে না? দেখবেন প্রধানমন্ত্রী কোনো স্টেজে যদি যায়, চতুর্দিকে কিছু সেনাবাহিনী, পুলিশ, আর্মি আমরা দেখছি গেলি ডাইরেক্ট হয়ে থাকে। ডাইরেক্ট মনে হয় কত বড় আল্লাহর ওলি আসছে রে, কথা কয় না। আর আল্লাহ যেদিন পেনাল্টিতে কিক মারলো, এত প্রশাসন থাকার পরেও কোন দিক দিয়ে যে আল্লাহ কিকটা মারলো, একেবারে দুপুরের রান্না করা রেডি খাবারটাও রেডি খাইতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ চাইলে গোটা বাংলাদেশের মানুষ বডিগার্ড দিলে আল্লাহ সুইয়ের ছিদ্রের ভিতর দিয়া গোল দিয়া দেবে, আপনি টের পাবেন না। বন্ধুগণ আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি পরিমাণ ইমানদার, কি পরিমাণ কবরের ভয়, কি পরিমাণ আল্লাহওয়ালা, কি পরিমাণ জান্নাতের তামান্না করে যায়। উমাইয়া এত প্রশাসন নিয়ে চতুর্দিকে একবারে রেডি হয়ে আছে। বেলালকে বলছে, বেলাল ইসলাম ছেড়ে দাও, আমার দলে আসো। হযরত বেলাল এক মুহূর্ত দেরি করলেন না, এবার জবান থেকে পড়লেন, তেলাওয়াত করলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। বলেন বলেন হুজুর। এই যে সূরা ইখলাস, হযরত বেলাল একবার না, দুইবার না, তিনবার উমাইয়া এবং তার প্রশাসন, তার ক্যাডার বাহিনীর সামনে যখন বললো ঈমান ছেড়ে দাও, আমার দলে চলে আসো, হযরত বেলাল সূরা ইখলাসটা 3 বার তেলাওয়াত করে এবার উমাইয়াকে শোনায় দিল। উমাইয়ার মেজাজ খারাপ। কিরে, আমি আসলাম তাকে ইসলাম থেকে ফেরাতে, আর সে আমারে কোরআন শোনায়। মেজাজ খারাপ, দৌড় মেরে হযরত বেলালের বুকের উপরে পাথরগুলো সরায়া উমাইয়া লাফ দিয়া হযরত বেলালের বুকের উপরে উঠে বসলো। এদিকে দেখুন বন্ধুগণ আমার, হযরত বেলালের বুকের উপরে উমাইয়া বাম হাত দিয়ে জিহ্বা টান দিয়ে বের করেছে রে বেলাল।
যেই জবান দিয়ে তুই তোর আল্লাহর নামের জিকির করিস, যেই জবান দিয়ে নবীর উপরে দরুদ পড়ো, যেই জবান দিয়ে আমার কোরআন তেলাওয়াত শোনালা, ওই জবানটা এবারে টেনে বের করলো। মুফাসসির ইকরাম তাফসীরে লিখতে গিয়ে বলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবানটা টেনে বের করে কিতাবুল বুখারীর সহিহ হাদিস, ওই সময়টা কাঁটাটার নাম হলো বাবলা কাঁটা। কি কাঁটা? জোরে বলতে হবে কি কাঁটা? দেখবেন গোলাপ ফুলের কাঁটা, জাম্বুরার কাঁটা, বড়ের কাঁটা। জোরে কোন যুবকরা আছে না নাই? লাগলে ব্যথা লাগে না ভাইয়া? একটু হলেও ব্যথা লাগে। আল্লাহর নবী বলেন বাবলা কাঁটা এমন যন্ত্রণাদায়ক কাঁটা, এই কাঁটা যদি কোনোদিন কোনো মানুষের শরীরে একবার লাগে, কয়বার? কথা বলুন, কয়বার? একবার যদি কোনো মানুষের শরীরে একদিন বাবলা কাঁটা একটুখানি লাগে, আল্লাহর নবী বলেন একদিন বাবলা কাঁটা লাগার কারণে কমপক্ষে 70 দিন পর্যন্ত এর ব্যথা ওই মানুষটার কলিজায় থাকে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। একদিন যদি শরীরে লাগে, নবীজি বলছেন কমপক্ষে 70 দিনের ব্যথা ওই মানুষটার কলিজায় থাকে। এত যন্ত্রণাদায়ক এই বাবলা কাঁটা। বন্ধুগণ আমার, উমাইয়া বেলালের বুকের উপরে বসা, বাম হাত দিয়ে জিহ্বা টান দিয়ে বের করে ওই বড় বড় ধারালো বিষাক্ত বাবলা কাঁটাগুলো দিয়ে হযরত বেলালের ওই জিহ্বার ভিতরে আঘাত করা শুরু করলেন। হযরত বেলাল কথা বলতে আর পারে না, জিহ্বা এফর ওপর হয়ে গেল, ফিনকি মেরে রক্তগুলো বেরিয়ে গেল। হযরত বেলালের দুই গাল দিয়ে গল গল করে রক্তগুলো বেরিয়ে আসতেছে। শরীর বালু দিয়ে ঝলসে যাওয়ার কারণে পিঠ থেকে টপ টপ করে রক্তগুলো পড়তেছে। হযরত বেলালের গলায় রশি লাগানো। হযরত বেলাল দুর্বল হয়ে পড়েছে। আমার ভাইয়েরা, উমাইয়া পুরা জবানটাকে বাবলা কাঁটা দিয়ে আঘাত করে করে জবানটা নষ্ট করে দিও। ব্যথার যন্ত্রণায় হযরত বেলাল এবার ছটপট ছটপট শুরু করলেন। উমাইয়া ডাক দিয়ে বলে, ওরে বেলাল, যেই জবান দিয়া তুমি তোমার আল্লাহর কোরআন পড়লা, যেই জবান দিয়ে আল্লাহর জিকির করো, ওই জবানটাই তো নষ্ট করে দিলাম। এখন তোমার আল্লাহর নামের জিকির করবা কি দিয়া? বন্ধুগণ আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডান হাতের যেহেতু জবান নষ্ট, কথা বলতে পারে না, ডান হাতের আঙ্গুল দিয়া আল্লাহকে দেখায় দিয়ে বলছেন, উমাইয়া, আমি আমার আল্লাহ আর আমার নবীর নাম আমার কলিজার ভিতরে স্বর্ণ অক্ষরে অঙ্কন করেছি। আমার হাত কেটে দিতে পারবা, শরীর থেকে আলাদা করতে পারবা, চোখ তুলে ফেলতে পারবা, কিন্তু উমাইয়া, আমি আমার আল্লাহর এত প্রেমিক, আল্লাহর প্রতি আমার এত ভালোবাসা, আল্লাহর নাম কলিজায় লিখে রেখেছি। জীবন থাকবে যতক্ষণ আমার আল্লাহর নাম আমার কলিজা থেকে মুছে দিতে পারবি না, পারবি না, পারবি না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এর নাম ইমাম, এর নাম ইমাম। একজন সাহাবী হযরত বেলালের এই নির্যাতনের কথা দৌড় মেরে রাসূলুল্লাহকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বেলালকে ধরে উমাইয়া এরকম নির্যাতন করতেছে। আল্লাহর নবী এই কথা শোনার সাথে সাথে নবীজির চোখ দিয়ে টপ টপ করে পানি বেরিয়ে আসলো। নবীজির সামনে সাহাবারা বসা, আল্লাহর নবী ডান হাতটা এরকম উঁচা করলেন। সাহাবীদেরকে ডাক দিয়ে বলছে, আমার সাহাবীরা, আমি তোমাদেরকে অফার করতেছি, অফার ঘোষণা করতেছি, তোমাদের ভিতরে যদি কেউ আমার বেলালকে উমাইয়ার কাছ থেকে যে কোনো সম্পদের বিনিময় মুক্ত করে আনতে পারো, আজাদ করে আনতে পারো, আমি নবীজি অফার ঘোষণা করলাম, ওই সাহাবী আমি নবীর সঙ্গে আল্লাহর জান্নাতে থাকবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। নবীজি এই কথা বলার সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দৌড় মেরে বাড়িতে গেলেন। বাড়ির ভিতরে যত স্বর্ণ অলংকার যা ছিল সব একটা পোটলা করলেন, টোপলা করে এবার নিয়ে গেল। হযরতে বেলালের সামনে গিয়া উমাইয়া যেখানে দাঁড়িয়ে আছে, উমাইয়ার মুখের দিকে এই টোপলাটা নিক্ষেপ করে দিয়ে বলল, ওরে উমাইয়া, এখানে অনেক স্বর্ণ অলংকার রয়েছে, তোমাকে দিয়ে দিলাম, এগুলোর মালিক এখন থেকে তুমি। বিনিময়ে আল্লাহর নবীর কলিজার টুকরা সাহাবী ওই বেলালকে তুমি আজাদ করে দাও। উমাইয়া সম্পদ লোভী উমাইয়া বেলালকে আজাদ করে দিলেন। কয়েকজন সাহাবীর কান্দে করে হযরত বেলালকে আল্লাহর নবীজির দরবারে নিয়ে যাওয়া হলো। ও মুসলমান, একটু আমার দিকে দেখুন। নবীজির সামনে হযরত বেলাল, বিশ্বনবী বেলালের ক্ষত বিক্ষত চেহারা, হযরত বেলাল
বেলাল দুর্বল হয়ে গিয়েছে, হযরত বেলালে কথা বলতে পারে না। নবীজি বেলালকে দেখে হাউমাউ করে কাঁদলেন, সাহাবারা কান্না শুরু করলেন। আল্লাহর নবী বেলালকে ডাক দিয়ে বলছেন, ওরে বেলাল, বেলাল তুমি আর কেঁদো না, দুঃখ করো না। তুমি বেলাল, তোমার রক্ত যেই জমিনে পড়েছে আমি আমার নবুয়তের চোখ দিয়ে দেখতে পাচ্ছি। আমার রব্বুল আলামিন ওই জমিন থেকেই ইসলাম আর কালেমার পতাকা উত্তীর্ণ করে দিবেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে করুন আল্লাহু আকবার। সুতরাং ইয়্যাকা না'বুদু, আমরা যদি সঠিক আল্লাহর গোলামি আর দাসত্ব জীবনের সব জায়গায় করতে পারি, হযরত বেলালের উত্তরসূরি আলেম ওলামা, ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে রক্ত আর জীবন যা দিয়েছে, যে ভূখণ্ডে তাদের রক্ত পড়েছে ওই ভূখণ্ডে ইসলাম আর কালিমার পতাকা অতি অল্প সময়ে পথ পথ করে উড়বে ইনশাআল্লাহ। কারা কারা দেখতে চাই আর একবার হাত তুলে আল্লাহকে দেখায় দেয়।